বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম একটি শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা বটে। এই রোগে তার মেন্টালি ডিপ্রেশন সৃষ্টি করে, একই সাথে তার শারীরিকভাবে ফিজিওলজিক্যাল ডিসকমফোর্টেশন সবসময় তৈরি করে। অর্থাৎ উনি খেয়ে বসে বা পড়ে চিন্তা করে শান্তি পান না। এ ধরনের রোগে অনেক সময় পেশেন্ট দেখা যায় যে আসলে ডাক্তারের কাছে গিয়ে খুব একটা উপকার পায় না। একটা লাইফস্টাইল ফলো করতে হয়, একটা প্রপার লাইফস্টাইল। আবার বলছি, একটা প্রপার লাইফস্টাইল ফলো করতে হয় এই ধরনের রোগে। আপনি আইবিএস যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সাদা চাউল খেতে পারবেন, ওটস খেতে পারবেন, চর্বিহীন প্রোটিন খেতে পারবেন। চর্বিহীন প্রোটিন যেটা ধরুন আপনি মুরগি, টার্কি মুরগি, সাদা মাছ, যেগুলিতে চর্বি কম, এই ধরনের খাবার খেতে পারবেন। আর পেট ফাঁপা বা পেটের মধ্যে একটা রিফ্লেকশন খিচুড়ি কমাতে আপনি এলিসিয়াম গোত্রভুক্ত যেমন পেঁয়াজ, রসুন, তারপরে অতিরিক্ত চর্বিযুক্ত খাবারগুলো বাদ দিতে হবে। তো আমি আপনাদের আজকে বলবো ছোট্ট একটা ইনফরমেশন, যেসব ফুড আপনি খাবেন, ফুড টু বি ইট, খাওয়া যাবে, যেমন সর্ষে জাতীয় খাবার, সাদা চাউল খেতে পারবেন, ওটস, কুইনোয়া, কর্নফ্লেক্স এগুলি খেতে পারবেন। প্রোটিন, চামড়াবিহীন মুরগির মাংস, চামড়াবিহীন মুরগি, টার্কি মুরগি, ডিম খেতে পারেন। শক্ত টোফু, এটা আমাদের দেশে কম হয়, বাইরে হয়, এগুলি খেতে পারবেন। সবজির মধ্যে গাজর খেতে পারবেন, শসা, আলু, এগুলি মিষ্টি কুমড়া, এগুলি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ফলমূল, পাকা কলা, ব্লুবেরি, স্ট্রবেরি, এগুলি আপনি খেতে পারবেন। আর দুগ্ধজাতীয় দুধের বিকল্প হলো কাঠবাদাম দুধটা ভালো, মানে আমরা অ্যালমন্ড মিল্ক বলি যেটা, এটা যদি আপনি খান তাহলে ভালো। আপনার চাল ও দুধও খেতে পারেন, তবে ল্যাকটোজ মুক্ত দুধ খাওয়াই ভালো, কারণ সরাসরি দুধে এই ধরনের রোগীদের প্রবলেম সৃষ্টি করে। যেসব খাবার আপনি এড়িয়ে চলবেন সেটা হলো পেঁয়াজ, রসুন, এলিয়াম গোত্রভুক্ত, অর্থাৎ এই শ্রেণীর পেঁয়াজ, রসুন খাবার এড়িয়ে চলবেন। গম, রাই, বার্লি এড়িয়ে চলবেন। ব্রোকলি, বাঁধাকপি, আপনি ফুলকপি, এগুলি না খাই ভালো। আপেল, নাশপাতি, তরমুজ, এগুলি একটু পেটে সমস্যা তৈরি করতে পারে। তারপর অন্য কাফিনটা একদম বাদ দেবেন, মানে চা, কফি বাদ দেওয়াই ভালো। অ্যালকোহল, কৃত্রিম মিষ্টি যেমন সরবিটল, এগুলি খেলেও কিন্তু এই ধরনের রোগীদের সমস্যা হয়। চর্বিযুক্ত ভাজা পোড়া খাবার, হোটেলের খাবার, বাইরের খাবার এবং প্রিজারভেটিভ দেওয়া খাবার এবং ফাস্টফুড জাতীয় খাবার, এই ধরনের একদম অ্যাভয়েড করবেন। তো খাওয়ার অভ্যাস হলো এইটা, আমি সবসময় বলি যে একবার না খেয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে, মানে খাবারটা এনজয় করে খাবেন, খুব দ্রুত খাওয়া যাবে না। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি খাবেন। কোন খাওয়ারের সমস্যা হচ্ছে আপনি যখন খাবেন সেটা ডায়েরিতে লিখে রাখেন, পরবর্তী এই খাবারটা অ্যাভয়েড করবেন। কারণ প্রত্যেকটা মানুষের জেনেটিক্যাল কোড ভিন্ন, মানুষ হিউম্যান মানি ভিন্ন। দেখা যায় যে আইবিএস আমরা একটা খাবারের কথা বললাম, আপনার আরেকটা খাবারের সমস্যা হচ্ছে, অবশ্যই এটা ডায়েরিতে মেনটেন করবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্তই। আসলে আইবিএস আপনি কন্ট্রোল করবেন এবং আইবিএসের যে খাবারগুলো খেতে পারবেন না সেগুলো একটি তালিকা আমি দিলাম, আশা করি ফলো করবেন। কারণ এই ধরনের রুগীদের আমি কষ্ট দেখেছি, এই জন্য ভিডিওটা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।